দীর্ঘ ৩ বছর ধরে রাস্তার বেহাল দশা, খানাখন্দে ভর্তি রাস্তায় জমে জল। দুর্ঘটনা যেন নিত্যদিনের সঙ্গী। এরপরেও ঝুঁকি নিয়ে চলছে রোজের যাতায়াত। চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। অভিযোগ, স্থানীয় প্রশাসনকে জানিয়েও হয়নি কোনো সুরাহা। ছবিটা নদিয়া কৃষ্ণনগর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের। বিস্তীর্ণ রাস্তা কিন্তু কার্যত পুকুরে পরিণত হয়েছে। আমার চিত্র সাংবাদিক সুদীপকে আমি দেখাতে বলবো, এই সেই রাস্তা, যে রাস্তা কিন্তু রীতিমতো জল জমে একেকার অবস্থা, যার ফলে কিন্তু বিস্তীর্ণ জায়গার মানুষজন কিন্তু চলাচলের অযোগ্য হয়ে উঠেছে এবং সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রী সকলেই কিন্তু এই রাস্তার ওপর নির্ভরশীল। সেখানে কিন্তু দীর্ঘদিনের এই সমস্যা তারা সাধারণভাবে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। অভিযোগ, প্রশাসন থেকে একাধিকবার রাস্তার মাপজোপ নেওয়া হয়েছে, কিন্তু তারপরেও হয়নি রাস্তার সংস্কার। এখানে অসুবিধা দীর্ঘ ৩ বছর থেকে এই অবস্থা। বহুবার এখানে মাপজোপ নিয়ে গেছে, তাতে দ্বিতীয়বার আর রাস্তার কাজ করতে কেউ আসেনি। এমনকি ৩ বছর থেকে যে রাস্তাটা পরিকল্পনা চলছে এখনও পর্যন্ত ঠিকঠাক হয়নি। কেউ সাইকেল নিয়ে যেতে গিয়ে গাড়ির রাস্তার চাকার পাশে পড়ে গিয়ে সেখানে জলে ভিজে যাচ্ছে, হাত পা ভেঙে যাচ্ছে, এইরকম অবস্থা। বর্ষার কারণে রাস্তার কাজ আটকে রয়েছে, সাফাই শাসক দলের। এখন টেন্ডার হয়েছে, বর্ষার কারণে কাজটা হচ্ছে না। আগামী দিনে কাজটা শুরু করা হবে এই বৃষ্টি একটু কমলেই। ঘটনায় সুর চড়িয়েছে বিজেপি। এই অভিযোগ কৃষ্ণনগরে আছে, টাকার পয়সার কোনো নেই, নয়ছয় হচ্ছে, কোনো কাজের কিছু হচ্ছে না। তা কৃষ্ণনগর পৌরসভা নিয়ে তো দেখছেন আগামী দিনে তো অনেক কিছুই হবে, বোঝা যাবে যে টাকা পয়সা কোথায় যাচ্ছে কি না যাচ্ছে। সেটার জন্য মানুষ ওয়েট করছে, অপেক্ষা করছে। সাধারণ মানুষের দাবি ভোট মিটলেও কোনো রকম প্রতিশ্রুতি মাত্র মেলে, সেখানে কিন্তু কোনো রকম কাজ হয় না, এমনটা কিন্তু জানিয়েছে। নদিয়া থেকে ক্যামেরায় সুদীপের সাথে তন্ময় ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।